স্বাস্থ্য অবস্থার হাল ফেরানোর জন্যই মূলত এই বৈঠক, তার সঙ্গে দালাল রাজ বন্ধ করা এবং একই সঙ্গে এই বৈঠকে কিন্তু জুনিয়র চিকিৎসকদের বদলি নিয়ে যে হেনস্থার শিকার হতে হয় তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, ইতিমধ্যে যে খবর পাচ্ছি আমরা, প্রথম পর্যায়ে যে বৈঠক চলছে সেখানে কথা চলছে, ওই চিকিৎসক বিধায়ক যারা তাদের কাছ থেকে সাজেশন নেওয়া চলছে, প্রস্তাব নেওয়া চলছে, আধিকারিকদের কাছ থেকে প্রস্তাব নেওয়া চলছে যে কোন কোন বিষয়গুলোতে পদক্ষেপ করলে তবে এই স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো যেতে পারে। কিন্তু আরও একটা ছবি এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে, সেই ছবিটা একটুখানি দেখাবো। আমার সঙ্গে রয়েছেন বেশ কিছু ANM যারা স্বাস্থ্য সহায়িকা, আমরা জানি গোলাপি চুড়িদার, এরা বদলি নিয়ে কিছু কথা বলতে এসেছে। আগের সরকারের আমলে তারা বদলি নিয়ে কিছু সমস্যায় পড়েছিল। আমি প্রথমেই তাদের সমস্যাটা চট করে একটু শুনতে চাইবো। আগের সরকারের আমলে বদলি নিয়ে ঠিক কোন সমস্যায় পড়েছিল? আগের সরকারের আমলে আমাদের পোস্টিং হয়েছে 2024 সালে, এবং 2024 সালে পোস্টিংয়ের আগে আমাদের একটা অর্ডার বেরিয়েছিল যে আমরা 3 বছরের আগে জেনারেল ট্রান্সফার এবং 1 বছরের আগে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আমাদেরই ব্যাচের 156 জন মতন মেয়ে ওরা হাইকোর্টে কেস করেছিল এবং ওদের কোর্ট কেসের অর্ডারটা স্বাস্থ্য ভবন থেকে কনসিডার করা হয় এবং ওদের ট্রান্সফার দেওয়া হয়। এবং সেই যখন আমরা সেমভাবে আমরাও কোর্ট কেস করি ট্রান্সফার পাওয়ার জন্য, কিন্তু আমাদের অর্ডারকে ওরা কোনো রকম রিকনসিডার বা কিছু করেনি। মানে এক পক্ষকে সুবিধা দেওয়া হয়েছে আর এক পক্ষকে দেওয়া হয় আমাদের। এখন এখানে কি করতে এসেছেন, কি বক্তব্য জানাতে এসেছেন? আমরা আজকে ওনাকে এটাই জানাতে এসেছিলাম যে 156 জন যদি কোর্ট কেস করে চলে যেতে পারে তাহলে আমরা কেন নই। তা এই বিষয়টা তো আমাদের ক্ষেত্রে অন্যায় করা হয়েছে। আজকে কি এখানে যারা রয়েছেন চিকিৎসক বিধায়ক তাদেরকে জানাবেন কথাগুলো? হ্যাঁ, আমরা জানাতে চাই। চিকিৎসক বিধায়ক যারা এসেছেন তাদের কাছে জানাতে চান যাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই বার্তা পৌঁছে যায় যে তারা বদলি নিয়ে গত সরকারের আমলে ভোগান্তির শিকার হয়েছেন।